আসসালামু আলাইকুম। আজকে এত মজার একটা পায়েস বানাবো। মানে এত পায়েস বানিয়েছি আমি জীবনে। এত কিছু দিয়ে কিন্তু এই পায়েসে এত কিছু লাগে না। কিন্তু এটা খেতে সবথেকে বেশি মজা হয়। রিকোয়েস্ট করলাম একবার হলেও বানিয়ে খাবেন। যেহেতু এখন রস পাওয়া যাচ্ছে খেজুরের রস, এটার মধ্যে চিনি লাগে না, কাজু, কিশমিশ, গুঁড়া দুধ কিচ্ছু লাগে না। তো আমি এখানে ৩ কেজি পরিমাণে খেজুরের রস নিয়েছিলাম, সেটাকে অনেক ধৈর্য নিয়ে ১.৫ ঘন্টা যাবৎ জাল করতে এইটুকু করেছি। মানে ১ কেজি পরিমাণে করেছি। তারপর তার মধ্যে আমি পোলাওর চাল দিয়েছিলাম এবং দেখেন এই যে মাখা হয়ে এসেছে। মানে পোলাওর চালটা ৭০% এর মতো সিদ্ধ হয়েছে, হাফের থেকে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি। তো এরকম যখন রসটা শুকিয়ে আসবে, তখন আমি এখানে একদম ঘন করে জাল করে রাখা ২ কেজি পরিমাণে গরুর দুধ দিয়ে দিয়েছি এবং বাকি চালটা সিদ্ধ হয়ে যাবে এই দুধ জাল করতেই। তো তারপর আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি এবং এই দেখতে পাচ্ছেন লাস্টের দিকে একটু যে এক্সট্রা রস রেখেছিলাম সেটাও দিলাম যাতে আরেকটু বেশি ভালো ঘ্রাণ হয়। এটা যখন রসটা জাল করবেন তখন কিন্তু একদম খারাপ একটা গন্ধ লাগে। আমার কাছে ভালো লাগে না। একদম মাতাল একটা গন্ধ লাগে। তো যখন এটা রসটা সুন্দর মতো শুকিয়ে লাল হয়ে আসবে তখন কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়। তো এই তো দেখেন রসটা এত মজা। বললাম না এত পায়েস বানিয়েছি, কখনো বলিনি যে বানিয়ে খেতেই হবে। তো এটা রিকোয়েস্ট করলাম খেয়ে দেখবেন, এখন যেহেতু রস পাওয়া যাচ্ছে এটা এত মজা কি বলবো। আর এটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো চিনি দেইনি। যদি আপনাদের কাছে মনে হয় যে মিষ্টি কম হয়েছে তাহলে একটু গুড় দিয়ে দিবেন। দেখবেন এটা যে কি পরিমাণে মজা, একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো এটা রসের যে মিষ্টি, এটা আমাদের একদম খাঁটি রস ছিল। নিজেরা গাছ থেকে পেড়ে এনেছি। তো এই রসটা এত মিষ্টি ছিল। তো এটার মধ্যে আমরা চিনি দেইনি আর। তো এইটা খেয়ে তো সবাই খুব প্রশংসা করেছে এবং এই পায়েসটা অন্য কোনো পায়েসের সাথে তুলনা হয় না। তো ভালো থাকবেন সবাই। এটা একবার হলেও বানিয়ে দেখবেন।